দেখতে পাচ্ছি এই হচ্ছে মহিষাদলের রথ, ঐতিহ্যবাহী রথ, অনেক পুরনো। কত বছরের সেটা আমি ডেসক্রিপশনে পরে জানিয়ে দেবো। কিন্তু মানে বুঝতে পারছো একদম মানে কত সুন্দর ভাবে রথের চাকা গড়াবে কদিন পরে। আর তার সাক্ষী থাকার জন্য আমরা অবশ্যই রবিবার উপস্থিতের মধ্যে এটা শুরু হবে। এটা রথ থেকে শুরু হবে 1.5 মাসের মেলা। 1.5 মাস ধরে চলবে। 1.5 মাসে 1.5 মাস ধরে রথ চলবে, তারই প্রস্তুতি। আর কবে এর মধ্যে এটা ছেড়ে দেবেন? শনিবার। তো শনিবারের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল বাসী আমাদের আনন্দিত। রথ 7 তারিখ রবিবার। আজকে দেখা যাচ্ছে এই রথটার উপর যেসব দোকানদানি তারা আনন্দিত ভাবে সবাই দিদার মতো সরে যাচ্ছে। প্রচুর মানুষের মনে আনন্দ। অলরেডি মেলা বসে গেছে, নাগরদোলা এসেছে, বাচ্চাদের জামা কাপড় খেলনা অনেক কিছু দোকানদানি বসে গেছে। আমরা খুব আনন্দিত। এই রথ বছরের পর বছর চলে। এইখানে যেটা বরাবর প্রতিবারে বসে যে ব্রেক ড্যান্সের যেটা, এটা প্রতি বছর নেয়, এখানেও এবছর বসেছে। তো গাইস একদম দেখাচ্ছি তোমাদেরকে দূর থেকে গোটা ভিউটা। এখানে একদম সবে দেখতে পাচ্ছ আমি এখন এসছি একটুক্ষণ আগে। আর মেঘলা হয়ে আছে আকাশ কিরকম। তো এই জায়গায় দেখতে পাচ্ছ পিছনটা, মানে এটা হচ্ছে রামেশ্বরল রাজগড়ের ভিতরে যে এখনো কাজ চলছে। আজকে সবে বৃহস্পতিবার, শুক্র শনি রবি আর হাতে 3 দিন বাকি। তো 3 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা চলছে এখন। একদম প্রস্তুতি পর্ব, তারই সব চলছে কাজকর্ম। আর বর্ষার জন্য এখন চারিদিকটা একদমই মানে ঘেটে ঘ হয়ে আছে। আর দেখতে পাচ্ছ কিরকম কাদা চারিদিকে। তো চলো সামনের দিকটা আবার এগোনো যাক। হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে আমাদের মানে আমার যে স্পেশাল যে ব্লগটা তোমাদের জন্য দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে আজকে আমাদের যে মহিষাদলের বিশ্ববিখ্যাত না, মানে প্রথমে পুরীর রথ আছে, তারপরে আমাদের মহেশের রথ, তারপরে আমাদের মহিষাদলের রথ। তো সেই মহিষাদল রথের প্রস্তুতি কতটা তা দেখানোর জন্য তোমাদেরকে আজকে গোটা মহিষাদলটা ঘুরাবো। তো চলো এখন বেরোবো, দেখতে পাবো, তোমরা কন্টিনিউ করো। তো যথারীতি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার সাথে ছিল আমার 2 বন্ধু, মিঠুন ভাই আর পেটা ভাই। তো ওদেরকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে এটা এখন মহিষাদল স্পোর্টিং ক্লাবের সামনে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। তো এটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি রাজবাড়ির দিকে। একদম গাইস দেখতে পাচ্ছ প্রথম থেকে সেই সিনেমা মোড় থেকে হয়ে আসছে। এখন বাঁ দিকে আমরা রাজবাড়িতে ঢুকবো। রাজবাড়ি ঢুকার আগে আমরা মেন রাস্তা আগে প্রদর্শন করেছি, কারণ এখানটা আসতে আবার সন্ধ্যে হয়ে যেতে পারে। কোনো অসুবিধা নেই, চলো আগে মানে আমরা ঢুকবো আগে প্রথমে বাঁ দিকে ঢুকবো রাজগড়ের ভিতরে। এটা আমাদের মহিষাদল রাজ হাই স্কুল। তো এটাতে ঢুকার রাস্তা। তো চলো গাইস দেখতে থাকো। তো গাইজ এখন এসছি যেখানে রথের মেলা বসে প্রধানত। তো সেইখানে এখন এসছি। তো চারিদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে প্রস্তুতি কতটা কি চলছে। তো এখানে আমাদের সাথে মিঠুন দা অনেকদিন পর এসছে। ওখানে গেড়া ভাই আছে। আর মিঠুন দা বহুদিন পর আমি সকালে এসছে। তো কেমন লাগছে বলো? ভালোই লাগছে। কোনোদিন তো রথের মেলায় আসিনি। আচ্ছা, তো দেখাচ্ছি তোমাকে ব্যাক ক্যামেরা করে। তো এই যে গাইজ দেখতে পাচ্ছ পিছনটা, মানে এটা হচ্ছে রামেশ্বরল রাজগড়ের ভিতরে যে এখনো কাজ চলছে। আজকে সবে বৃহস্পতিবার, শুক্র শনি রবি আর হাতে 3 দিন বাকি। তো 3 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা চলছে এখন। একদম প্রস্তুতি পর্ব, তারই সব চলছে কাজকর্ম। আর বর্ষার জন্য এখন চারিদিকটা একদমই মানে ঘেটে ঘ হয়ে আছে। আর দেখতে পাচ্ছ কিরকম কাদা চারিদিকে। তো চলো সামনের দিকটা আবার এগোনো যাক। আর আমরা আছি একদম ভেতরে। তো এখানে কোনো একজন কারোর সাথে কথা বলার চেষ্টা করব, কারণ কি জানার চেষ্টা করব যে আর কতদিনের মধ্যে রেডি হতে পারে, কারণ হাতে তো আর একদমই সময় নেই। হাতে মাত্র আর 2 দিন সময়। তো কাউকে একজন কোনো দোকানদারকে ধরে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব যে কতদিনের মধ্যে হওয়ার চান্স আছে। তো একজন দাদুকে পেয়ে গেছি। তো দাদু মনে হয় কোনো বাংলা ভাষা বুঝতে পারছে না। যাই হোক, দাদা বাংলা ভাষা বোঝে না। তো দাদা উড়িয়া ভাষা সম্ভবত বোঝে, কারণ হিন্দিতেও কথা বললাম, দাদা বুঝতে পারেনি।
মানে আমার দাদা না, দাদু হবে, যাই হোক। তো সবকিছু ফাঁকা এখন, সবে একটু একটু করে স্টল বসা শুরু হয়েছে। তো চলো একটা আবার ওপাশটা যাই, দেখে দেখা যাক। আর এই পাশে তো আগের বারে মরণ কুয়া বসছিল, তো এবছর সেরকম কোনো মরণ কুয়া দেখতে পাইনি। এই পাশটা পুরোটাই ফাঁকা আছে, এখন কোনো মরণ কুয়ার কোনো জায়গা নেই এখন, কারণ ওখানে বরাবর বসে প্রথমবারে। এই প্রথম মনে হয় দেখতে পাচ্ছি যে এবছর নেই, মানে কি বসার পারমিশন নেই না কি কারণে কিছু বুঝতে পারছি না। তো দেখা যাক। তো গাইস একদম দেখাচ্ছি তোমাদেরকে দূর থেকে গোটা ভিউটা। এখানে একদম সবে আহ দেখতে পাচ্ছ, আমি এখন এসছি একটুক্ষণ আগে, আর মেঘলা হয়ে আছে আকাশ, কিরকম একদম অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তে বর্ষা নামতে পারে। আর এখানটা কেন ফাঁকা এবছর আমি বুঝতে পারছি না, কারণ এখানটা বরাবর মোটরসাইকেল র্যালির যে মানে মোটরসাইকেলের মরণকুয়া যে হয় তা থাকে, কিন্তু এবছর এখানে ফাঁকা, জানি না হয়তো পরে হতেও পারে। আর এখানটা মানে একদম সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষা তো নামে নামে করছে, আকাশ একদম ঘন কালো মেঘে হয়ে আছে, যে কোনো মুহূর্তে বর্ষা নামতে পারে। সাথে এখানকার মানে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এটাই হচ্ছে আমাদের মহিষাদল রাজবাড়ির ঐতিহ্যবাহী রথের মেলার এক একটা আহ মানে দৃষ্টিকোণ। আর তো ওখানে দেখা যাচ্ছে মহিষাদল রাজ কলেজ আছে, চারিদিকটা কত সুন্দর ভাবে লাগছে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো ভালো করে, যে এইখানে যেটা বরাবর প্রতিবারে বসে যে ব্রেক ড্যান্সের যে এটা প্রতি বছর নেয়, এখানেও এবছর বসেছে। আর একটা জিনিস আমি এবছর লক্ষ্য করলাম, মানে দোকানপাটের সংখ্যা কিন্তু খুবই কম এবছর। আহ দোকানপাটের সংখ্যা কিন্তু খুবই কম এবছর, আগের বছরের তুলনায়। যে মানে এত সরু সরু ভাবে দোকান বসতো, মানে হাঁটা চলার উপায় থাকতো না। কিন্তু এবছর দেখলাম যে মানে দোকানপাট খুবই ফাঁকা ফাঁকা রাস্তা, আর অনেকটাই গ্যাপ, মানে অনেকটাই, মানে এদিকে দেখাচ্ছি, এদিকে এদিকে এদিকের এই গ্যাপটা প্রচন্ড হওয়ার কারণ কি কেন জানি না। এই যে এইখানে যে প্রচন্ড গ্যাপ, কারণ প্রতি বছর এতটুকু এতটুকু করে মানে সরু, মানে এমন রাস্তা থাকে, এতটুকুটা মানে এত ছোট রাস্তা থাকে, যার জন্য চলার উপায় থাকে না। কিন্তু এবছর যা এত বড় ফাঁক কেন দিয়েছে বুঝতে পারছি না। যাই হোক গাইস, দেখতে পাচ্ছ এখানটাও কাজ চলছে। তো তো চলো আর একটু ঘুরে দেখাবো। এরপর তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে যে মেন যেখানে রথ, যেখানে রথ টানা হবে, সেইখানে মেন রথ তলা, এইখানে নিয়ে যে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো আর একটু এখানটা ঘুরে নিয়ে একদম ওখানে দেখা হবে। সবার রইলো, আমন্ত্রণ রইলো। তো তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে যে আমাদের মানে খুব সম্ভবত শনিবার দিন রথে কাঁচি বাঁধা হবে। আর তার থেকে বড় কথা রবিবার দিন হচ্ছে যে আমাদের রথ আছে। তো আপনারা সবাই দূর দূরান্ত থেকে যারা আসেন তো অবশ্যই আপনারা আসবেন, ঠিক আছে? আপনারা খুবই এসে খুবই মজা 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 করে যাবেন, কারণ আমাদের অনেক 15 দিনের খুব সম্ভবত মেলা। কিন্তু 15 দিনের মেলার থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা মহিষাদলবাসী হিসেবে আমাদের খুব গর্বের বিষয়, কারণ আমরা একটা এখানে জন্মেছি একটা, কারণ খুব একটা ভালো একটা খুবই ভালো জায়গায়, অন্তত গর্বের যে আমরা খুব ভালো জায়গায় জন্মেছি, প্লাস সেখানে আমরা অনেক রথের মেলা উপভোগ করছি, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো আপনারা অবশ্যই আসুন, এসে আমাদের মেলাটাকে উপভোগ করে যান। এখন সবে আমরা প্রস্তুতি হচ্ছে মেলা, তো আমরা সেই উপলক্ষে একটা ভিডিও বানাতে এসেছি, আবার আপনারা ভিডিও পাবেন। আপনারা অবশ্যই খুব আসুন, কারণ আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সবথেকে যে বড় রথ আমাদের মহিষাদলে অবস্থিত হয়, আপনারা সবাই ইতিমধ্যেই জানেন। তো আপনারা অবশ্যই আসুন, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আরো একটা কথা বলা, যেটা ও বলছে বারবার পূর্ব মেদিনীপুর না, গোটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলার মধ্যে এখানে অন্যতম সব থেকে বড় রথ। কারণ পুরীর জগন্নাথ রথের পরেই মহেশের রথ আছে, তারপরেই আমাদের এখানকার মহিষাদলের রথযাত্রা। তো আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল সব খুঁজলেই বুঝতে পারবেন যে মহিষাদলের রথের কত ঐতিহ্যবাহী, কত বড় হয়। তো সবাই আমন্ত্রণ রইলো। তো তো চলো তার আগে একটু ঘুরে আসা যাক কোথা থেকে। কাকুকে জিজ্ঞেস করবো কোথা থেকে এসছে কাকুরা। তো কাকু, তুমি কোথা থেকে এসছো, মানে এখানকারই নাকি? না, দক্ষিণ কাশীনগর। দক্ষিণ কাশীনগর থেকে এখানে কি দোকান দেবে? এটা স্টল হবে কাপড়ের। কাপড়ের স্টল হবে, আচ্ছা আচ্ছা। তো দাদা বললো এখানে কাপড়ের স্টল হবে, তো তারই প্রস্তুতি পর্ব চলছে। কতদিনের মধ্যে এটা শুরু হবে? এটা রথ থেকে শুরু হবে 1.5 মাসের মেলা। 1.5 মাস ধরে চলবে? 1.5 মাসে, 1.5 মাস ধরে রথ চলবে, তারই প্রস্তুতি। আর কবে মধ্যে এটা ছেড়ে দেবেন? শনিবার। তো শনিবারের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, চলো এবারে মেন যেখানে রথ সেখানে যাওয়া যাক। তো রাজবাড়ি থেকে এখন বেরোচ্ছি আমরা, যেখানে মেন আসল রথের মাটিতে টান দেওয়া হবে, যেখানে রথ টানা হয় মাটির বাড়ি যাবে, সেখানে এখন আমরা যাচ্ছি। আর কদিন পরে এই রাস্তায় হাঁটার মতো জায়গা থাকবে না, ভিড়ের চাপে মানে কি অবস্থা হবে। কদিন পরে আপনাদের সঙ্গে আবার রাখবো ভিডিওটা, তখন দেখতে থাকবেন, মানে দেখতে পাবেন আপনারা। আচ্ছা, ভিডিওটা দেখুন,
কত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে পুরনো মহিষাদল স্কুল। চলো দেখতে থাকো আমরা এখন। আকাশের ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে বর্ষা নামতে পারে। তো সব কিছু উপেক্ষা করি আমরা চলছি এখন। এটা মহিষাদল বাজারের একটা গলি, প্রচন্ড ভিড়, কলকাতা রাস্তার মতো। আর একটু পরে এতটাই ভিড় হবে যে গাড়ি চালানো, সাইকেল চালানো খুবই দুষ্কর ব্যাপার হয়ে উঠবে। এখন একটু ফাঁকাই আছে, যেহেতু মেঘ হয়ে আসছে। তো যাই হোক, এখন মিঠুন দা আমাদের গাড়ি চালাচ্ছে, মিঠুন ভাই। আর পিছনে আমাদের একটা আছে, ও ক্যামেরা ট্যামেরা নিয়ে বসে আছে। আর আমি পিছন থেকে ভিডিওটা করছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর তোমরা ভালোবাসা দিতে থাকো। আমরা পৌঁছে গেছি মহিষাদল রথতলাতে। তো এবার আসল যেখানে রথের টান দেওয়া হবে, তো সেইখানে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ গায়ে, দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ভাবে এইখানেই রবিবার মানে টিকটিকে হবে, জনজোয়ারে ভাসবে। জাস্ট তোমাদের সঙ্গে দেখতে থাকে, তোমাদের সঙ্গে তুলে রাখবো। আর এই হচ্ছে আসল রথের তো আমরা চলে এসেছি একদম রথতলাতে, মহিষাদল রথতলা। এখন রথের সামনে যাব, ওখানে গিয়ে কোনো মানুষের সাথে একটু কথা বলবো। তো ওনারা কি বলে একটু আমরা দেখবো, এই রথ সম্বন্ধে কিছু ওনাদের কাছ থেকে আইডিয়া এবং জানার চেষ্টা করব। তো তার আগে চলো রথের সামনেখানে ওইখানে যেয়ে কথা বলছি তোমাদের সাথে। তো এই মুহূর্তে আছি আমরা একদম রথের সামনে। তো এটাই হচ্ছে, কদিন পর এখানে যা ভিড় হবে আপনারা দেখতে পাবেন, মানে এতটাই ভিড় হবে যে বলে বোঝানো যাবে না। এই যে রথের একদম সামনে, রথটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। তো এখানে দুজন দাদাকে পেয়ে গেছি আমরা, এই দাদাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দাদারা সম্ভবত এখানকারই অধিবাসী। ওই দাদাদের কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো। তার আগে আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে নিই যে রথটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মহিষাদলের রথ, ঐতিহ্যবাহী রথ, অনেক পুরনো। কত বছরের সেটা আমি ডেসক্রিপশনে পরে জানিয়ে দেবো। কিন্তু মানে বুঝতে পারছো একদম, মানে কত সুন্দর ভাবে রথের চাকা গড়াবে কদিন পরে। আর তার সাক্ষী থাকার জন্য আমরা অবশ্যই রবিবার উপস্থিত হব। তো চলুন এই দাদার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। আমার নাম অভিজিৎ বেরা। কতদিনের পুরনো এটা? ও প্রায় 400 বছর। দাদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো এখানকার মহিষাদলের মানে রথের কিছু ঐতিহ্যবাহী কথা। এখানের এই রথ খুবই পুরনো রথ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় রথ। মেলা হিসাবে হয়তো পুরীর নাম আছে, কিন্তু এই রথের যে আয়তন মানে বড়, এর থেকে বড় কোথাও নেই এই রথ। এই রথ আসলে আমরা মহিষাদল বাসী নয়, আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল বাসী আমাদের আনন্দিত। রথ 7 তারিখ রবিবার। আজকে দেখা যাচ্ছে এই রথটা করে যেসব দোকানদানি, তারা আনন্দিত ভাবে সবাই যার মতো সরে যাচ্ছে। প্রচুর মানুষের মনে আনন্দ। অলরেডি মেলা বসে গেছে, নাগরদোলা এসেছে, বাচ্চাদের জামা কাপড় খেলনা অনেক কিছু দোকানদানি বসে গেছে। আমরা খুব আনন্দিত। এই রথ বছরের পর বছর চলে, এটুকু বলতে পারি। তো বিশেষত আমরা সকলেই জানি যে রোববার, এই দাদাও আছে আমাদের, বিশেষত আমরা জানি যে রোববারই আসল রথের মেলা। তো এই দিন কত লোকের সমাবেশ হতে পারে? রথের দিন আমরা অনুমান করি প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ হয়। তো দাদা বলছে এখানে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়। তো আরেকটা শেষ কথা আমরা জিজ্ঞেস করে নেবো দাদাকে, যে দাদা আগের বারে আমরা দেখেছিলাম যে পাখির মেলা বসার সাথে সাথে পুলিশ এসে একটু ধরপাকড় করতেছিল, বা পাখির মেলা সেভাবে বসতে দেয়নি। তো এবারেও কি সেই একই রকম ভাবে থাকবে না পাখির মেলা বসবে? কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে পাখির মেলা যখন বসবে তাহলে অনেকে পাখি কিনতে চায়। প্রশাসন যদি অ্যাক্টিভ থাকে, ভালো কাজ করে, তাহলে হয়তো বুঝতে দেবে না, এইটুকু বলতে পারি। এখনো পর্যন্ত পাখির মেলা কিরকম মানে আসছে না, এখন দেখতে পাইনি। এরপরে কি আসবে নাকি বলতে পারবো না, এখন যদিও 2-3 দিন টাইম আছে হাতে। তো শেষ বার্তা কি থাকবে মহিষাদল রথের উদ্দেশ্যে, আপনার মহিষাদল দাসী হিসেবে আপনার শেষ বার্তা কি থাকবে? শেষ বার্তা যেমন রথের মেলা হয় খুবই আনন্দশীত হয়, রথের মেলা আনন্দটা থাকবে। চাইবো প্রশাসন যেন ভালোভাবে এটাকে কাটুক, রথটা মেলাটা কাটুক, প্রশাসন আমাদের জন্য থাকে। এবং মহিষাদল বাসীর উপর সেটা আমরা ছাড়ছি, সবাই একসঙ্গে
আনন্দিত হবে আমরা মেলাটা কাটাবো। তো চলুন, ধন্যবাদ তাহলে দাদাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তো দাদাদেরকে পেয়েছি আমরা। তো চলুন, মানে আপনাদেরকে দেখালাম যে মহিষাদল রাজ, আরো একবার দেখিয়ে নিচ্ছি মহিষাদল রথের ছবিটা। আর প্রচন্ড ভাবে বর্ষা নামতে পারে, তো তার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখানে মানে আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, শনিবারের পর থেকে দেখবেন কি অবস্থাটা হয়। তো চলুন, আপাতত আজকে এই অবধি থাক। তো গাইস, আজকে এই অবধি থাক। পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর দেখতেই পেলে তোমরা চারিদিকে মেলা বসে গেছে। তো সবাইকে আমন্ত্রণ রইলো মহিষাদলের ঐতিহ্যবাহী রথ দেখার জন্য। তো সবাই আসবেন, উপভোগ করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা। গাইস, দেখাচ্ছি তোমাদেরকে মহিষাদল রাজ হাই স্কুলের পুরনো, মানে রাজ হাই স্কুলের যে বিল্ডিং, লাল বিল্ডিং তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর মানে জাস্ট অসাম লাগছে একদম, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, জাস্ট মানে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে মুসাফল রাজ কলেজ, আর এটা হচ্ছে মুসাফল রাজ হাই স্কুল। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি বর্তমানে। আর এইটা আরো একটা গলিতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। তো এখানেও দোকানপাট সবে বসেছে, দেখতে পাচ্ছ সবে দোকানপাট বসেছে এখানে। আর রাজ রাজ কলেজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। আর সবে এখন মেলা আস্তে আস্তে করে বসছে, বেশিরভাগটাই এখনো ইনকমপ্লিট হয়ে আছে। তো আরো পরে হয়তো দেখালে ভালো হতো, তোমরা দেখতে পেতে। তো যাই হোক, রথে তোমাদের জন্য আবার ভিডিও থাকবে, কোনো অসুবিধা নেই। সাথে বাড়ি যাওয়ার আগে একটু চা খেতে চলে গিয়েছিলাম মহিষাদল রাজগড়ের ভেতরে একটি চা দোকানে। আর সন্ধেকালীন মহিষাদল রাজবাড়ির ভেতরটা কি সুন্দর লাগছে, তোমরা দেখছো, বুঝতেই পারছো কতটা সুন্দর আবহাওয়া, তার সাথে কত সুন্দর ঘন কালো মেঘ। আর রাজবাড়ির একটা ঐতিহ্য তো আমাদের অবশ্যই আছে, তার সাথে রাজগড়ের ভিতরে একটা চা দোকান আছে। তো সেখানে অনেকগুলোই চা দোকান আছে, তো এইখানে একটি চা দোকান, এখানে আমরা চা খেতে এসেছি। মানে ভিড়ও মোটামুটি আছে, হালকা ফুলকা করে ভালোই ভিড় আছে। তো এখানে বর্তমানে চা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। আর কত সুন্দর একটা ওয়েদারের মধ্যে, বর্ষাকাল, তো তার মধ্যেখানেই কাকিমা চা বানাচ্ছে, জেঠিমাই হবে। তো এখানে আমরা এসেছি, চাটা খেয়ে বেরিয়ে যাব। তো আজ এই অবধি থাকুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।